বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের মেনু এগুলা তিতা করলা করতেছে, তারপরে তিতা করলা ভাজি করব, মুরগি রান্না করব আর গরুর মাংস। এগুলো আমার মেয়ের শ্বশুর বাড়িতে দিব। এই যে তিতা করলাগুলো আগে ধুয়ে ফেলতে হয়, মানে ধুয়ে যদি কুটা হয় তাহলে তিতাগুলো চলে যায়। তা আমি কি করি, এগুলা তিতা করলাগুলোকে কুটার আগে ধুয়ে ফেলি, পরিষ্কার করে ধুয়ে তারপরে কুটে ভাজি করি আর কি। তারপরে মুরগিগুলো কুটবে, মুরগিগুলো কুটে তারপরে গরুর মাংসগুলো কুটবে। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক চালু, আল্লাহ রহমতে সব কাজ গুছিয়ে গাছিয়ে করে, আমার কোনো কষ্ট হয় না, একটু শুধু দেখাই দিতে হয়। আপনাদের কেমন কেমন লাগবে সেটা জানাবেন কমেন্ট করে, শেয়ার দিয়ে। কালকে একটা ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা অসুস্থ ছিল, তাই এখন একটু একটু রোদ উঠতেছে, আবার বৃষ্টি পড়তেছে। আমার মেয়েটা চলে যাবে আজকে শ্বশুরবাড়িতে, আমার নাতিটাও চলে যাবে, মনটা অনেক খারাপ আমার। এই যে গরুর মাংসগুলা রান্না করব, রান্না করার পরে আবার ভিডিও দিব। একদম কুচো কুচো করে ফেলতেছে, এরকম আবার আমি করতে পারি না। মাশাআল্লাহ, ওর কুটাগুলো অনেক সুন্দর, যেটা কুটে এটা অনেক সুন্দর করে কুটে, আমার অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আমরা যখন ওর বয়সে ছিলাম তখন এরকম করতাম, এখন করতে পারি না আর কি। এখন ও করে যেগুলো সুন্দর লাগে। হয়তো হয়ে গেছে, এখন মুরগিগুলো ধুবি। এই যে করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। ওগুলো বাজার থেকে কুটে আনলে এগুলো ছোটো ছোটো হয়ে যায় পিসগুলো। অনেক পরিষ্কার করে সুন্দর করে কুটে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা জানাবেন। আপনাদের শেয়ারগুলো দেখলে, কমেন্ট করলে আমার অনেক আনন্দ লাগে আর কি। করতে ইচ্ছে করে, ভিডিও বানাতে ইচ্ছে করে, ভিডিও করতে ইচ্ছে করে। এই যে যারা নতুন নতুন রাঁধুনি আছে ভাই বোনেরা, এদের দেখতে সুবিধা হবে। সবসময় তো আর বাইরে থেকে কুটে আনতে পারে না। আমাদের যেমন সবসময় কুটে আনতে পারে না, ঘরে কুটে ফেলতে হয়, সেরকম আর কি। অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ।
আমার মেয়ে শ্বশুর বাড়িতে আমি আগে মানে রান্নাবান্নাগুলো করে দিতাম, এখন শরীর অসুস্থতার কারণে রান্নাগুলো করে দেওয়া হয় না। আমার মেয়ে বায়না ধরছে যে এবার রান্নাগুলো করেই দিতে হবে। তা আমি বলতেছি ঠিক আছে করে দিব। আর মেয়ে আজকে চলে যাবে। মুরগির মাংসগুলো অনেক সুন্দর হচ্ছে, করতেছে। ও আমার থেকে অনেক সুন্দর করে কুটে, আমি এরকম করতে পারতাম না। যারা নতুন রাঁধুনি আছে, মানে নতুন রান্নাবান্না করে আর কি, কুটে আর কি, আলাদা করে এগুলা দেখে দেখে করতে পারবে। আর মুরগি কুটা তো কোনো ব্যাপার না, অনেকেই বলে মুরগি কুটা না, সব কিছু কুটা অনেক ব্যাপার। যারা জানে তাদের জন্য ব্যাপার না আর কি, যারা জানে না তাদের জন্য তো অনেক কঠিন। আমরা ছোটোবেলায় কি মানে করতে পারতাম, আমাদের মা চাচিরা করতো, ওদের থেকে দেখে দেখে শিখছি। তখন তো আর ইউটিউব চ্যানেল ছিল না, যখন থেকে দেখে শিখবো। টিভি ছিল, বিবি টিভি ছিল, ওখানে দেখতাম। ওখানে তো আর এরকম করে দেখানো হতো না, মা চাচিদের থেকে শিখছি। এখনও ছেলে মেয়েরা মা চাচিরগুলো শিখে না, বলে যে ও করতেছে, ও মুখে করতেছে, সে মুখে করতেছে, এগুলো বলে। তোমারগুলো এরকম হয় না কেন, তোমারগুলো সুন্দর হয় না কেন? চালু একটা থেকে একটা। আমার দেবর ছেলেটা আসছে, ভিডিও করবে, এগুলো ছেড়ে দিবে। একটার থেকে একটা পণ্ডিত, ছোটরা অনেক পণ্ডিত হয়। এই যে কুটা হয়ে গেছে। ঘরে কুটলে একটা আনন্দ লাগে, কি মনের মজিম করে কুটা যায়। বাহির থেকে আনলে এগুলা মনের মজিম হয় না, বেশ কম ছোটো বড় ওগুলো মাঝারি সাইজ অন্য ধরনের করে ফেলে। এগুলো আমি করে রান্না করব, একদম মাখা মাখা করে রান্না করব। মুরগির মাংসগুলো মাখা করে করে রান্না করব, তারপর গরুর মাংসগুলো মাখা করে করে রান্না করব, ঝোল দিব না। আজকে দুপুরের মেনুতে থাকবে শুধু আমাদের মাছের খালিসাগুলা, হচ্ছে ফলই মাছের, তারপরে ফলই মাছের খালিসাগুলো বানাই আপনাদেরকে দেখাবো। তারপর তিতা করলা ভাজি আর ডাল রান্না করব। আর এখানে মুরগির মাংস থাকবে, তারপরে গরুর মাংস থাকবে, ওগুলো থেকে ওরা একটু একটু খাবে। ছোটো বাচ্চাদের জন্য ওদের জন্য অনেক টেনশন করতে হয় আমার কাছে, কারণ ওরা ওদের মতো খাইতে চায়, আমার মতো খাইতে চায় না। তো সেই জন্য একটা একটা করে রান্না বেশি হয়ে যায়। আমার মেয়েটা চলে যাবে, আমার মনটা অনেক খারাপ, আজকে ভালো লাগতেছে না কিছু। তারপরে এগুলো করতে হচ্ছে। এই যে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে যে কুটা বাছাগুলো করে, মুরগি কুটে, তারপরে যে আপনার মাছগুলো কুটে, মাংস কুটে, ওগুলো আমি দেখি অনেক বাইরের চ্যানেলগুলোতে আর কি, সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কার কাছে কীরকম লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর শেয়ারগুলো দিবেন, শেয়ার কমেন্ট করবেন, লাইক দিবেন। আপনারা কীরকম কুটেন সেটাও আমাকে দেখাবেন, এখানে ভুল হলে সেটাও বলবেন। এই যে এখন মাংসগুলো ধরবে, এটা তো হয়ে গেছে মুরগি কুটাগুলো।